নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। তৃণমূলের প্রাক্তন বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। আরও একবার জানাবো, প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। কেন জোরপূর্বক বাঁশ টিন দিয়ে ঘিরে জমি দখল করা হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায়। এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রশাসনের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়কের পরিবার। এবং তার দলবল সব বলপূর্বক পার্থক্যস্বামী এলাকার একটা ছেলে, মস্তান টাইপের ছেলে, এরা বলপূর্বক এসে তার দলবল নিয়ে এসে আমার উপরে। না, আমি বিষয়টা পঞ্চায়েত থেকে কিছু জানাইনি, আমি থানায় দ্বারস্থ হয়েছি। কি বলা হলো আপনার? থানাকে বলা হলো আমাকে যে আপনি এখানে একটা দরখাস্ত করুন, দরখাস্ত করে জিডি করুন, করে আপনার কোর্টে যান, কোর্ট থেকে আমাদেরকে অর্ডার নিয়ে এসে তখন আমরা ব্যবস্থা নেব। এখন আপনি কী চাইছেন? এখন আমি থানার কাছে বলেছি আমাকে একটু যাতে আমার প্রাণ সংশয় না হয়, আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন। আর জমিটাও আমাকে, যাতে আমি জমির ওপর কোনো রকম হাঙ্গামা উজ্জিতি না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন, যথাযথ ব্যবস্থা করুন। আমার নাম শ্রী দেবব্রত। পুলিশের দুর্বলতা, পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। বলছেন যে এরকম একটা জমি দীর্ঘদিন ধরে এর আগেও এই পার্থক্যস্থানীয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখলে। এখান থেকে দাঁড়িয়ে কাদের মদতে করতে পারে বলে আপনার মনে হয়? মদত কার আছে? দেখুন, মদত কার আছে এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ আমাকে পুরো বিষয়টা আগে জানতে হবে। জানার পর তবেই আমি বলতে পারবো। না জেনে তো আমি বলতে পারবো না যে কার পেছনে মদত আছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে, একাধিক অভিযোগ উঠছে। দেখুন, এলাকারই অতি পরিচিত জমি মাফিয়া, তার নাম পার্থ গোস্বামী এবং তার দলবল প্রাক্তন তৃণমূলের ৩ বারের বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে জামাই দেবব্রত মণ্ডলের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে বলেই এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। রয়েছে আরও গুরুত্বপূর্ণ খবর, তবে তার আগে সময়টা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।